বগুড়ায় করতোয়া নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে পানি উন্নয়ন বোর্ড। সেখানকার সবশেষ খবর জানাতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, উচ্ছেদ কার্যক্রমের এখন সর্বশেষ কোন পর্যায়ে আছে সেটি আমাদের জানাবেন। একই সাথে আরেকটি বিষয়, কালকে এটা নিয়ে একটু দ্বন্দ্ব হচ্ছিল যে শুরুতেই একটি ধর্মীয় স্থাপনায় হাত দেওয়া হয়েছে এবং এ নিয়ে স্থানীয় মানুষ বেশ বিক্ষুব্ধ ছিল। সেই ঘটনার সর্বশেষ কতদূর? ধর্মীয় এই প্রতিষ্ঠানটার বিষয়ে জেলা প্রশাসন খুবই উদার। তারা তাদের সাথে আলাপ আলোচনা করে শুরুর দিন যেটি উচ্ছেদের চেষ্টা করা হয়েছিল বা উচ্ছেদ পরিকল্পনায় ছিল সেটি কিন্তু আপাতত স্থগিত রেখেছে, কারণ তারা ধর্মপ্রাণ মানুষদের সাথে আলাপ আলোচনা করেই হাইকোর্টের এই নির্দেশনাটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে এবং সেইভাবে কিন্তু এখনও রয়েছে। এবং এই মসজিদটির ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তারা এটা বিবেচনায় রেখেছে এবং হাইকোর্টের নির্দেশনাও যাতে পালন করা হয়, দুইটি বিষয়কেই কিন্তু একই সাথে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর ইতিমধ্যেই এই উচ্ছেদ অভিযানের আওতায় প্রায় 5 কিলোমিটার পথ বা জায়গা তারা বের করে ফেলেছে, যেগুলো অবৈধ দখলদারদের কাছে ছিল। এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠ্যাঙ্গাপাড়া মহিলা সবুজ সংঘ বা টিএমএসএস। তারা যে জায়গাটি দখল করেছে সেটি লিজ হিসেবে তারা দেখানোর চেষ্টা করছে এবং নদীকে তারা অনেক আগেই লিজ নিয়েছে এবং একটি অংশকে তারা বলছে যে নদীর বিচ্ছিন্ন অংশ, সে কারণে সেটি তারা দাবি করছে যে নদীর কোনো অংশ নয়। একইভাবে তারা নদীর তীরে আরও কিছু স্থাপনা তৈরি করেছে, সেগুলো উচ্ছেদের বিষয়ে আগামীকাল একটি যৌথ জরিপ হবে। সেই জরিপের পরে আসলে জেলা প্রশাসন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন। আর এই নদীর বেশ খানিকটা জায়গা দখল করে ইতিমধ্যেই ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ একটি পার্ক বা ইকো পার্ক তৈরি করেছেন। আর তাদের একটি পেপার মিলের বর্জ্যের কারণে এই নদী একেবারে পুরোপুরি অক্সিজেন শূন্য হয়ে পড়েছে বেশ কিছুটা এলাকায়, এটি পরিবেশ অধিদপ্তর থেকে জানিয়েছেন। আর এখন ভাঙা চলছে ডায়াবেটিক সমিতির 4 তলা একটা ভবন, যেটি আরও কয়েকদিন সময় লাগবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর পরপরই এই নদীর পানি স্বাভাবিকভাবে যাতে প্রবাহ হয়, এই জন্য দুই তীরে যেসব ভবন বা অবকাঠামো প্রতিবন্ধকতার সৃষ্টি করবে তার একটি তালিকা জমা দেওয়া হবে জেলা প্রশাসনের কাছে, এটি আগামী 16 তারিখের পরে। আর সরকার এই নদীর দুই তীরকে সুন্দর করার পাশাপাশি পানির প্রবাহ স্বাভাবিক এবং দখল দূষণ মুক্ত রাখতে প্রায় 2800 কোটি টাকার একটি প্রকল্প নিতে যাচ্ছে। এই প্রকল্পের কাজ শুরু হবে গাইবান্ধার খুলশী থেকে বগুড়ার শেরপুর পর্যন্ত 116 কিলোমিটার জুড়ে। সব মিলে এই নদীকে আবার আগের অবস্থায় ফিরে আনবার জন্য সরকারের একটা উদ্যোগ রয়েছে এবং যারা এই নদীর দুই তীরে রয়েছে তাদেরও অধিকাংশই সরকারের এই উচ্ছেদ অভিযানকে সহযোগিতা করছে। প্রাচীন এই নদীটির তীরেই একেবারেই বলা যায় যে পূর্ণনগর মহাস্থানগড়ের পত্তন হয়েছিল। এ কারণে এই নদীর গুরুত্ব সরকারের কাছে যেমন রয়েছে তেমনি ইতিহাসবিদদের কাছেও রয়েছে। সব মিলে এই নদীটাকে সুন্দর হিসেবেই দেখতে চায় সরকার এবং বগুড়াবাসী। হাসিবুর, আরেকটি বিষয়, আপনি ধর্মীয় স্থাপনা নিয়ে খুব বিতর্ক হচ্ছিল, বলা হচ্ছিল যে একটি মহল, বিশেষ করে যারা অভিযান চালাচ্ছে তাদের ভেতরে একটি মহল শুরুতেই ধর্মীয় স্থাপনায় হাত দিয়ে জনগণকে উস্কে দিয়ে এই অভিযান বাধাগ্রস্ত করার এক ধরনের ষড়যন্ত্র করছিল, এরকম একটা কথা শোনা যাচ্ছে। সেইটা আসলে কি? এটি এই ধরনের কথা আমরাও শুনতে পাই, কিন্তু এর কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে এই মসজিদকে কেন্দ্র করে যে বিষয়টি সামনে দাঁড়িয়েছে সেটি কিন্তু সরকারি পক্ষ থেকে একই সাথে মুসল্লিরাও বসে একটা আপাতত সুরাহা করেছেন এবং এটি তারা বিবেচনায় রেখেছে পুনর্বিবেচনা করা যায় কিনা যে এই মসজিদটিও যেন ধর্মপ্রাণ মুসল্লিরা একটি ব্যবস্থার আওতায় ব্যবহার করতে পারে, অন্যদিকে হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে অবৈধ দখলদারদের উচ্ছেদের সেটাও ঠিক রাখে। তবে এই মসজিদকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো উচ্ছেদ অভিযান শুরু করেনি জেলা প্রশাসন। তারা এটাকে একেবারে ধর্মীয় বিষয় হিসেবে গুরুত্ব দিয়ে কাজ করছে বলে আমরা দেখতে পেয়েছি। আর কেউ কেউ এই বিষয়টাকে গতিহীন করবার জন্য যে চেষ্টা করছে, এটি কিন্তু জেলা প্রশাসনের কাছে বেশ পরিষ্কার যে একটি মহল এই নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে চেষ্টা করছে বা করেছে, এরকম তথ্য জেলা প্রশাসনের কাছেও রয়েছে এবং অনেক ক্ষেত্রেই সেটি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ হাসিবুর। বগুড়া থেকে করতোয়া নদী উচ্ছেদের অভিযান আমরা শুনছিলাম।